আমি একজন এতিম সন্তান, অল্প বয়সে আমার সংসারের দায়িত্ব ঘাড়ে আসছে। এখন আমার মনটা চায় আমার যতটুকুন বাড়ির জায়গা আছে ওই জায়গাটা বাউন্ডারি করতে, আমার বোনগুলার জন্য পর্দায় ব্যাঘাত না ঘটে, আমার ঘর বাড়ির নিরাপত্তার জন্য, ভাই বোনদের নিরাপত্তার জন্য আমি চাই বাড়িটাকে বাউন্ডারি করতে। বাউন্ডারি বুঝেন আপনারা? বাউন্ডারি করতে, বেড়া দিব। কিন্তু যখন আমি বাউন্ডারি করতে গেলাম, গিয়া দেখলাম বাউন্ডারির মাঝখানে, একেবারে সীমানার মাঝখানে পাশের জমিওয়ালার একটা খেজুর গাছ আছে। ওই জমিওয়ালার নাম হলো আবু লুবাবা। আপনি যদি একটু বলেন, হয়তো আবু লুবাবা খেজুর গাছটা কেটে আমাকে একটু সহযোগিতা করবে, আমি ওর টাকাও দিয়া দিব, কিন্তু সে মানতে রাজি না। এখন একটা খেজুর গাছের জন্য আমি বাউন্ডারি সোজা করতে পারি না। আল্লাহর নবী যখন শুনল তার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছে, রাসূলুল্লাহর বড় মায়া লাগছে। আল্লাহর হাবিব এবার সাহাবীদেরকে বলল, আবু লুবাবাকে একটু ডেকে নিয়ে আসো। আবু লুবাবা নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী বলতে আছে, আবু লুবাবা একটা খেজুর গাছ নাকি রাস্তা আটকায় ফেলাইছে, যাও খেজুর গাছের মূল্য তোমাকে দেওয়া হবে, চাইলে তার চেয়ে বেশিও দেওয়া হবে, গাছটা কাইটা নিয়ে যাও, এতিমের বাড়িটা বাউন্ডারি করার মতো সুযোগ করে দাও। এবার আবু লুবাবা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনি কি আমাকে আদেশ করলেন নাকি? যদি আদেশ করেন তাহলে তো আমার জন্য মানাটা ওয়াজিব হয়ে যাবে, মানতেই হবে। আর যদি আপনি বলেন না, তোমার গাছ তুমি চাইলে কাটতেও পারো, না চাইলে তুমি নাও কাটতে পারো। ইন দি মিন টাইমে লুবাবা বলতে আছে, আল্লাহর রাসূল, আমি গাছ কাটতে চাই না, যতই মূল্য দেওয়া হোক আমার গাছ এখানেই থাকবে, এটা আমার গাছ, যেহেতু আপনি বলেছেন চাইলে কাটতেও পারো নাও কাটতে পারো, তো আমি কাটবো না। আল্লাহর রাসূল বলল, তোমার ইখতিয়ার, কারণ সম্পদ তোমার, সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, তোমারে দিছে আল্লাহ, চাইলে কাটতেও পারো নাও পারো। এবার ওই লুবাবা দরবার থেকে চলে গেল। আল্লাহর রাসূল বলল, সাহাবীরা কে আসো? এই অসহায় যুবকের মুখে হাসি ফুটাইবা। যে ব্যক্তি একটা খেজুর গাছ ক্রয় করে এতিমের মুখে হাসি ফুটাইতে পারবে, আমি রাসূলুল্লাহ জিম্মাদার হইলাম, জান্নাতে তার জন্য বিশাল একটা বাগানের ব্যবস্থা করা হবে। আরো জোরে বলেন, একটা বাগানের ব্যবস্থা করা হবে, জিম্মাদার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল হাবশী বলতে আছে, আল্লাহর হাবিব, গরিব মানুষ আমি, সামর্থ্য নাই যে খেজুর গাছটা ক্রয় করে এতিমের মুখে হাসি ফোটাবো, এত টাকা আবার নাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমিও তো গরিব, টাকা পয়সা নাই, আমি পারবো না খেজুর গাছটা ক্রয় করে এতিমের মুখে হাসি ফুটাইতে। আল্লাহর হাবিব বলল, যার সামর্থ্য আছে সে যেন কিনে এতিমের মুখে হাসি ফুটায়। এটা বলার পরে সাহাবীরা যখন যার যার গন্তব্যে চলে গেল, বেলাল হাবশী গরিব মানুষ আর এক গরিবের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছে, দুইজনই রাসূলুল্লাহর জলিল ও কদর সাহাবী। বেলাল যখন জমিনে হাঁটে, বেলালের আওয়াজ, পায়ের আওয়াজ তখন আসমানে পাওয়া যায়, এমন সাহাবী। কিছু দূর যাওয়ার পর কানে আওয়াজ পাইতে আছে ঘোড়ার পায়ের আওয়াজ। বেলাল হাবশী পিছনে তাকায় দেখতেছে, যদিও অন্ধকার রাত, তারপরও ধুলাবালু উপরে উঠতেছে, বোঝা যাচ্ছে দূর থেকে একজন মদিনায় প্রবেশ করতেছে। এবার বেলাল হাবশী, আম্মার ইবনে ইয়াসির, এই দুই সাহাবী খেজুর গাছের আড়াল হয়ে গেল। আরবে তো অনেক খেজুর গাছ, খেজুর গাছের বাগানের ভিতরে ভয়েতে ঢুকে পড়ল, না জানি কোনো বহিরাগত শক্তি আক্রমণ করে। যখন কাছাকাছি আসছে, বুঝতে পারছি এই ঘোড়ার পিঠে যিনি বসা আছেন তিনি কোনো দুশমন না, তিনিও নবীর সাহাবী, মদিনার অন্যতম একজন শ্রেষ্ঠ ধনী, যার নাম হলো
যার নাম হলো দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। অনেক সম্পদের মালিক। বেলাল হাবশিকে ডাক দিয়েছে, বেলাল পালাবার সুযোগ নাই, আমি তোমাদের দুশমন না, কাছে আসো। দুইজন সাহাবী কাছে আসছে, তোমরা দুইজনে কি গল্প করো আমাকে একটু বলো। রাসূলুল্লাহ নতুন কোন সংবাদ শোনাইছে নাকি তোমাদেরকে? বেলাল হাবশি বলতে আছে, দাহদা শুনে নাও, আল্লাহর নবী বলেছেন কেউ যদি একটা খেজুর গাছ ক্রয় করে এতিমের মুখে হাসি ফুটাইতে পারে, নবীজের মুখে উচ্চারণ হয়েছে আল্লাহ নাকি তাকে জান্নাতে একটা বাগানের ব্যবস্থা করে দিবে। কিন্তু আমি এতটাই গরিব, সামর্থ্য নাই, আর আমার সঙ্গী যিনি আছেন তিনি তো আরো গরিব, তারও সামর্থ্য নাই। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই একটু বলো সেই খেজুর গাছটার মালিকের নাম কি? বলে মালিকের নাম হলো লুবাবা, আবু লুবাবা। কোথায় তার বাড়ি? বলে মদিনার থেকে 2-1 কিলোমিটার ফাঁকে তার বাড়ি। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেল সেই বাড়িতে। সেই বাড়িতে যাওয়ার পর দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় কেবলমাত্র নক করেছে। দরওয়াজায় নক করার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ, কে আপনি? বলে আনা দাহদা। কোন দাহদা? মদিনার একজন শ্রেষ্ঠ ধনী আছে সেই দাহদা। বলে হ্যাঁ সেই দাহদা। লুবাবা দরজা খুইলা যখন বাহিরে বের হইছে, বের হওয়ার পরে তাকায় দেখতেছে নবীর সাহাবী দাহদা দাঁড়িয়ে আছে। বর্তমান যুগের ধরেন একজন শ্রেষ্ঠ শিল্পপতি দাহদা। এবার আবু লুবাবা বলতে আছে, গরিবের বাড়িতে ধনী মানুষের পাড়া, কারণটা কি? আসেন ঘরের ভিতরে দুইজনে গল্প করি। আবু লুবাবার কথায় দাহদা বলতে আছে, ও ভাই গল্প করার জন্য আসি নাই, তুমি তো জানো আমার একটা বিশাল বাগান আছে, সেই বাগানের ভিতরে 70টা খেজুর গাছ আছে, একটা মিষ্টি পানির কূপ আছে, ওই পানি আল্লাহর নবী পর্যন্ত পান করে। ওখানে একটা ডুপ্লেক্স বাড়ি আছে, মনোমুগ্ধকর চমৎকার কারুকার্য করা একটা বাড়ি। যদি তোমাকে আমি একটা অফার দেই, দেখো তোমার কাছে ভালো লাগে কিনা। ওই বাড়িটা এবং ওই বাগান আর ওই পানির কূপ পুরাটাই দিয়ে দিব তোমাকে, শুধুমাত্র একটা খেজুর গাছের বিনিময়। আল্লাহু আকবার। একটা খেজুর গাছ যদি দাও তাহলে তোমাকে দিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ তোমাকে দিয়ে দেওয়া হবে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাব দিয়েছে তোমাকে দিয়ে দেওয়া হবে, লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে হয় আসমান থেকে পড়েছে, বিশ্বাসই করতে চায় না। এটাকে আপনি আমার সাথে মজা নিতেছেন? বলে না, মজা নেই না। তাহলে সাক্ষী কোথায়? দাহদা বলতে আছে, সাক্ষী লাগবে না, তোমার আমার মাঝখানে যেগুলো কথোপকথন হচ্ছে সাক্ষী আল্লাহরে বানায়া দিছি। যাও আল্লাহরে সাক্ষী বানাইলাম, খেজুর গাছ দিয়া দাও, পুরা বাগান তোমাকে অক্ষ করে দিব আমি কালকে সকালবেলা। লুবাবা রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি রাজি। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের টাইমে রাসূলুল্লাহর দরবারে গেল। আল্লাহর হাবিবের হুজরা মোবারকের বাহিরে দাঁড়িয়ে আছে। সবে মাত্র রহমাতুল লিল আলামিন দরজার কাপড় খুইলা বের হয়েছে, তাকায়া দেখলো দাহদা দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলল, দাহদা, দুনিয়ার সম্পদকে তুমি জলাঞ্জলি দিয়ে একটা খেজুর গাছ তুমি ক্রয় করে এতিমের মুখে যেই হাসিটা ফুটাবার জন্য চুক্তিবদ্ধ হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে তোমার জন্য জান্নাতে বাগান সাজানো হইতেছে। সকালবেলা ফজরের নামাজের পর দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে চলে গেল। একেবারে মেইন গেটের সামনে দাঁড়াইয়া আছে, দাঁড়ায়া কেবলমাত্র সালাম দিয়েছে। ভিতরে স্ত্রী ফজরের পরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। 2-3টা বাচ্চা মায়ের চতুর্দিকে বসে বসে মায়ের মুখের দিকে তাকায়া থাকে। দাহদা বলতে আছে, বিবি আমার তাড়াতাড়ি গাট্টি বস্তা গোল করো। স্ত্রী কোরআন শরীফ বন্ধ করে তেলাওয়াত বন্ধ করে দিয়ে
বলতে আছে, স্বামী আমার আপনি ভিতরে আসেন, আপনার জন্য স্বাগতম, ওয়েলকাম, ধন্যবাদ আপনাকে, টেনশনের কোনো কারণ নাই, আপনার আমানতগুলি আমি যথাযথ হক আদায় করেছি, আমি আমার সতীত্ব হেফাজত রাখছি, আপনার প্রতিটা খেজুর গাছ আমি দেখে রেখেছি, আপনার বাচ্চাগুলো আমার কাছে আমানত আমি দেখে শুনে রেখেছি, যেভাবে রেখে গিয়েছেন সেভাবে পাবেন, কারণ স্বামীর সম্পদ স্ত্রীর জন্য আমানত, ঠিক না বেঠিক? রেখে দিয়েছে এভাবে। দাহদা বলতে আছে, ও বিবি আমার, তুমি বলতে আসো আমানতের কথা, কিন্তু এটা খুবই ভালো কাজ, আমি তো পুরা বাগান, এমনকি ডুপ্লেস বাড়ি, পানির কূপ সহ পুরাটাই আমি আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছি। স্ত্রী আশ্চর্য হয়ে গেল, কিভাবে বিক্রি করলা? সাক্ষী কই? দলিল প্রমাণ কোথায়? দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, এটার জিম্মাদার হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ত্রী বলার শোনার সাথে সাথে বলতে আছে, যদি আল্লাহর রসুল জিম্মাদার হয় আর যদি জান্নাতে আমাদের বাগান বাড়ি হয়, তাহলে আর দেরি করব না, আমরা দুইজনে বাচ্চাদেরকে নিয়া মদিনার এক অলিতে গলিতে তাবু ফেলায়া জীবন পার করে দিব, কারণ দুনিয়া হলো অল্প দিনের জায়গা, সবাইকে কবরে যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে কমায় দেন, অন্তর থেকে দুনিয়ার মহাব্বত একটু দূর করে দিলটাকে নরম করেন। জানি না কার না জানি দোকানে কাপনের কাপন চলে আসছে, জানা নাই কার না জানি মসজিদের পালকিটা রেডি হয়ে গেছে। চোখ বন্ধ করে দেখেন, আপনার মৃত মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছে, আপনার আব্বাকে নিজের হাতে কবরে রাখছেন, এমন মানুষ এখানে আছে না নাই? নিজের হাতে মা বাবারে কবরে রাখছেন, বড় অসহায় অবস্থায় আছে। পুরা প্যান্ডেলের ভিতরে এমন মানুষ তো আছেন যে সুখের দিনে মা বাবা নাই, কিন্তু কষ্টের দিনে মা বাবা ছিল। আমি আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য 20 জন মায়ের সন্তান চাই। প্রথম আমি একজন চাই, হুজুর আমি